ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে ভোর 5টা। কালকের গোটা রাত্রির জেগে ব্যাকপ্যাকিং ডান। হঠাৎ করে ঠিক হয়েছে আজকে যাব বকখালি। আর যেহেতু এখন সাথে মেয়ে আছে তাই মেয়ের জন্য টুকটাক ড্রাই ফ্রুটস তো বানাতেই হয়, সেগুলো প্রায় শেষের পথেই ছিল। তো সেই জন্য সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এবার কিন্তু রেডি হচ্ছি যে বেরোবো। আর মাম্মা দেখো ভোর 4:30 থেকে উঠেছে, আর এনার্জিটা জাস্ট দেখো, ফুল অন এনার্জি। ও এখন কিসে চড়ে যাবে তোমাদেরকে বলছে, শোনো। কিসে চড়ে যাবে তোমার মা, বলে দাও। কিসে করে যাব আমরা? ট্রেনে করে যাবে ও এখন ঘুরতে। চলো তাহলে ট্রেনে করে যাই বকখালির উদ্দেশ্যে। আর গিয়ে দেখা হচ্ছে, যেতে যেতেও দেখা হচ্ছে কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে খরচ করে খুব কম পয়সায় বকখালি ঘুরে আসা যায়, সবটা থাকবে এবারের ব্লগে। মাত্র 65 টাকার বিনিময়ে তোমরা যদি শিয়ালদা থেকে পৌঁছে যেতে চাও বকখালি, তাহলে এটাই হচ্ছে সব থেকে সহজ এবং দ্রুততম রাস্তা। আমরা সকাল 7:14 শিয়ালদা থেকে নামখানা লোকালের ট্রেনে চেপে রওনা দিয়েছিলাম নামখানার উদ্দেশ্যে। আর এই ট্রেনটা কিন্তু তোমরা কোথাও নামখানা লোকাল হিসেবে পাবে না, তোমরা পাবে লক্ষ্মীকান্তপুর হিসেবে। যে ট্রেনটা 8:54 লক্ষ্মীকান্তপুর পৌঁছে আবার সেখান থেকে 9:15 নাগাদ ছাড়ে নামখানার উদ্দেশ্যে এবং পৌঁছে যায় সকাল 10:05। আর ট্রেনের ভাড়া মাথাপিছু 25 টাকা। এবং তোমরা যদি এখান থেকে টোটো ধরো তাহলে তোমরা বড় রাস্তা থেকে টোটো ধরার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমাদের মাথাপিছু ভাড়া লাগবে মাত্র 40 টাকা। অর্থাৎ 65 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারবে শিয়ালদা থেকে বকখালি। তাহলে সত্যি পকেটে যদি কম টাকাও থাকে তাহলেও কিন্তু আমরা নতুন একটা সমুদ্র ঘুরে দেখতেই পারি। আমরা বেশ জাঁকিয়ে বসেছি টোটোতে, আর এবার আমাদের যাবার পালা বকখালির হোটেলের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। রাস্তাতে প্রচুর গাড়ি চলছে, তো বুঝতে পারছি না সাউন্ডগুলো তোমাদের কাছে সবসময় শুনতে পাবে কি না। যাই হোক, চলো যাওয়া যাক বকখালি আর দেখি কেমন সিরিজ, কেমন কি। পশ্চিমবঙ্গের মধ্যে সব সাদা সমুদ্রের যে বালিয়াড়ি যেটাকে বলা হয়, বা সাদা বিচ একমাত্র এই বকখালি। চলো সাদা বিচে এবার ঘুরি তোমাদের সাথে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলে অবশ্যই পাশে থেকে। মাথাপিছু মাত্র 40 টাকার বিনিময়ে দুদিকে বিপুল পরিমাণ জলরাশি, মাছ ধরার ট্রলার, গাছপালা ইত্যাদি দেখতে দেখতে আমাদের টোটো আমাদের নিয়ে ছুটে চলল নামখানা থেকে বকখালির উদ্দেশ্যে। মনটাও যেন টোটোর দ্রুততার সাথে উড়ে চলেছে বা ছুটে চলেছে বলা যায়, কারণ এই সমুদ্র অঞ্চলটা কিন্তু আমরা প্রথমবারের জন্য দেখব। এর আগে অনেক ভিডিও দেখেছিলাম, তখন একবার আসার ঠিকও করেছিলাম, কিন্তু তখন এখানের বদলে পৌঁছেছিলাম মৌসুমীতে, কারণ ভিডিওগুলো দেখে মনে হয়েছিল যে এখানে গিয়ে সেরকম একটা মজা পাবো না। তবে হ্যাঁ, এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তোমাদেরকে হলপ করে একটা কথা বলতেই পারি, আমি যদি সুযোগ পাই বকখালির উদ্দেশ্যে আমি একবার নয় বারবার যেতে চাই। এত কম টাকায় এত সুন্দর একটা জায়গা, এত ভালো মানুষের মন মানসিকতা, সেখানে যদি আমার থাকার সুযোগ হতো তাহলে আমি যতটা দিন পারি ততটা দিন থাকতে চাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আজকে আমাদের থাকার জায়গা হোটেল ওয়েলকামে। এই হোটেলটার খবর কিন্তু আমি ভিডিও দেখেই পেয়েছিলাম। আর এখানে যে রয়েছে, মানে এই হোটেলটা যার, তার ব্যবহার ওভার দ্য টেলিফোন কথা বলে আমার বেশ ভালো লেগেছিল। তাই অনেকগুলো হোটেলের মধ্যে আজকে এই হোটেলটাকেই চুজ করে নিয়েছিলাম। আর এখানকার ভাড়াও কিন্তু ভীষণ কম, এবং রুমের যে সমস্ত ছবিগুলো আমাকে পাঠানো হয়েছিল সেটা দেখেও আমার বেশ পছন্দ হয়েছিল। তাই এবার পালা তোমাদের সাথে সেগুলোকে শেয়ার করা। তবে বাইরের পরিবেশটা চলো আগে একবার ঘুরে দেখি। এখানটায় দাঁড়িয়ে থেকে সত্যিই মনে হচ্ছে যেন একটা গ্রাম বাংলার মধ্যে রয়েছে এখানে পুকুর ধারে বসে তোমরা এখানে চা খেতে পারো, সময় কাটাতে পারো, এমনকি মাছও ধরতে পারো এই পুকুরে। আর এখানে দেখো হাঁস মুরগিরা চড়ে বেড়াচ্ছে। আমরা হয়তো কলকাতায় থাকা মানুষেরা একটু গ্রাম্য বা একটু প্রকৃতির ছোঁয়া পাওয়ার জন্য বেশ কিছু মোটা অঙ্কের টাকা দিয়ে রিসোর্ট ভাড়া করে সেখানে গিয়ে কৃত্রিমভাবে পরিবেশটাকে উপভোগ করি, কিন্তু এখানে আসলে তোমরা কিন্তু একসাথে দুটো জিনিস পাবে। একদিকে সমুদ্র আর আরেক দিকে পাবে তোমরা এক সুন্দর
আতিথেয়তা এবং তার পাশাপাশি একটা গ্রাম্য পরিবেশ। হোটেলটা বাইরে থেকে যেমন সুন্দর তেমনি কিন্তু ভেতর থেকেও দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিবেশটাও বেশ ভালো। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে হোটেলটা কিন্তু বেশ সুন্দর, আর আমরা তাই পৌঁছে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম হোটেলের রুমে। হোটেল থেকে বেরিয়ে এই যে সবুজে ঘেরা রাস্তা, আর এখান দিয়েই যেতে হবে আমাদেরকে সমুদ্রে, আর সেটা প্রায় 2 থেকে 3 মিনিটের রাস্তা হাঁটা পথে। আর পথটা কিন্তু তোমাদের হাঁটতে বেশ ভালো লাগবে, কারণ দেখো আমি একটু ঘুরিয়ে দেখাই, এই যে চারিদিকটায় দেখো কত সবুজ। আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা এখন প্রায় সবুজ দেখতে ভুলেই গেছি, তাই সবুজ যেখানে দেখতে পাই সেটা কিন্তু চোখকে ভীষণভাবে শান্তি দেয়। আর সেখান থেকে 2-3 মিনিট হাঁটা পথে, এমন কিছু বেশি ডিস্টেন্স নয়। চলো তোমাদের ঘুরিয়ে আনি। যেরকমটা তোমাদের বলেছিলাম ঠিক সেরকমটাই, সাদা বালিয়ারি সমুদ্র তটে আমরা এখন পৌঁছে গেছি। আর চারিদিকটা কিন্তু প্রচুর পরিমাণে লোকের ভিড় না থাকায় দেখতে এবং উপভোগ করতে সত্যি দারুণ লাগছে। আর তার মধ্যে জলরাশির এই খেলা সত্যিই যেন অসাধারণ লাগছিল। আমরা কিন্তু সত্যি বকখালিটাকে দারুণভাবে উপভোগ করছি। সমুদ্র তটে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবারে পালা ছিল ভুরিভোজ সারার, আর তাই আমরা সেই উদ্দেশ্যেই চলে এলাম একটি হোটেলে, মানে যেখানে আমরা খাওয়া দাওয়ার পর্ব সারব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 60 টাকার বিনিময়ে কিন্তু খাওয়া শুরু। সবজি ভাত, ডিম ভাত 75 টাকা। তোমরা যদি নর্মাল রুই মাছের ভাত খাও 80 টাকা, 100 টাকা। ভীষণ কম পয়সায় কিন্তু এখানে তোমরা খাওয়া দাওয়া করতেই পারো। তাহলে বুঝতেই পারছো এই জায়গাটা যেমন সুন্দর তেমনি বাজেট ফ্রেন্ডলি। আমাদের আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, সঙ্গে 1 টুকরো পেঁয়াজ এবং লেবু। আর তার সাথে আমরা আজকে নিয়েছিলাম চিংড়ি। আমরা কিন্তু চিংড়ি মাছটা খেতে ভীষণভাবে ভালোবাসি, তাই গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের পাশাপাশি মাম্মাও কিন্তু খাবারটা বেশ ভালোভাবেই খেতে পেরেছে। ওর জন্য ছিল ভাত, ডাল, আলু ভাজা এবং মাছ ভাজা। এটুকু হলেই ওর কিন্তু যথেষ্ট। এবার চলো হোটেলে ফিরে তোমাদের হোটেলের একটু রিভিউ দিয়ে দিই। আমরা এসে গেছি হোটেল ওয়েলকাম। আমরা যেখানে আছি হোটেলটা খুবই সুন্দর। তা হোটেলের পুরো ডিটেলটা হোটেলের যে দাদা আছেন আমরা তার কাছ থেকে জেনে নিই। এখানে অনেক সুবিধা আছে, ফেসিলিটিস আছে, তো আমরা একবার দেখে নিই। তো দাদা বলুন, হোটেলটা আপনাদের হোটেলটা বকখালি তো আমার তো খুবই ভালো লাগছে হোটেলে। তো কি কি ফেসিলিটিস আছে, আর রুম রেন্ট কীরকম, আর কীরকমভাবে আসবে, সব জিনিসটা একটু যদি বলে দেন। দেখুন, রুম রেন্ট আমাদের অফ সিজনে সব মঙ্গল বুধ বৃহস্পতি, হ্যাঁ, আমাদের নিচে রুম 350, ওপর রুম 450 করে যায়। আচ্ছা। এবং আমাদের একটা ডরমেটরি রয়েছে যেটা বড় রুম, 6 থেকে 7 জন থাকে, ওটা 750 টাকা মিনিমাম থাকে, ঠিক আছে। আচ্ছা, খুবই কম বাজেটের রুম, হ্যাঁ। ফ্যামিলি কালচার হোটেল, নিজস্ব হোটেল, ঠিক আছে। আপনি আসবেন, হ্যাঁ, আমাদের হোটেলটা একবার দেখবেন। পুকুরের সাইডে মাছ ধরার জায়গা রয়েছে, পুকুর ঘাট রয়েছে, পুকুর ঘাটে বসে চা খেতে পারবেন, এবং ছিপ ফেলারও আমাদের ব্যবস্থা রয়েছে। যারা মেনলি কলকাতাতে থাকেন, একটু মাছ ধরবেন, ফিশিং করবেন, সেই ব্যবস্থাটা আমাদের রয়েছে। আচ্ছা। এবং যারা হয়তো বারবিকিউ করতে চান, আমাদের বারবিকিউর পজিশন রয়েছে, ঠিক আছে। বারবিকিউ হবে, সব রকমের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটুকু বলতে পারি, এক ফ্যামিলি কালচার হোটেল, আমাদের নিজস্ব হোটেল। ঘোরাফেরা আমাদের টোটো সার্ভিসও ফ্রি থাকছে, ওই 300 টাকার মধ্যেই আমাদের টোটো সার্ভিস ফ্রি। আচ্ছা, মানে এক টোটো সার্ভিস বলতে আমি ছেড়ে দিয়ে আসবো, নিয়ে আসবো। আচ্ছা, এই রাস্তা থেকে আমাদের পুরো ফ্রি সার্ভিস 350 টাকার মধ্যে। আচ্ছা, আচ্ছা, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আচ্ছা, ছোট ভাই হিসেবে মানে যেটুকু পারবো, আপনি আমি এটুকু বলবো যে আপনারা আসলে একেবারে গ্রামের মতো ফিলিং পাবেন, ভাববেন যে আত্মীয় বাড়িতে এসেছি, এমন ভাবে আমি না। সে তো আমরা অবশ্যই, সেটা আমিও পেয়েছি, একদম আমরাও পেয়েছি, খুব ভালোভাবেই আছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে টোটো সার্ভিস আর কিরমভাবে আসবে। দেখুন, আপনারা কলকাতা থেকে আসলে মেনলি আপনারা অনেক সময় ট্রেনে আসেন, শিয়ালদা থেকে ট্রেনটা ধরবেন, ধরে পুরো নামখানা ডাইরেক্ট ট্রেনটাই নামখানা আসে। নামখানা নেমে যে কোনো আপনি নামখানা এসে আমাকে ফোন করলেই আমি ওখান থেকে টোটো পাঠিয়ে দিব। আমার চেনাশোনা নামখানা টোটো রয়েছে। আচ্ছা, কেউ যদি নিজে আসতে পারে ভালো, না হলে যদি না বুঝতে পারলো না, কেউ কিছু আমাকে ফোনটা করবে শুধু, আমি ওখান থেকে টোটো এখান থেকে আমি ম্যানেজ করে দেবো। আচ্ছা,
এটুকু A to Z নামখানা থেকে আসা বকখালি অবধি ঘোরাফেরা আমি নিজে টোটো ঠিক করে দিই সাইট সিন ঘোরার জন্য, ঠিক আছে। এইটুকু আর সাইট সিন যেটা করবে, সাইট সিনের কিরকম রেট আছে? এটা কি সিজনেবল চেঞ্জ হয় বা নাকি? সাইট সিনে চেঞ্জ হয় না, কারণ ওনাদের ইউনিয়নের রেট আছে, ওটা আমাদের হাতে নেই। আচ্ছা, ওরা টোটোওয়ালা, বিভিন্ন টোটোওয়ালা একজোট হয়ে একটা ইউনিয়ন থেকে রেট বানিয়েছে সাইট সিনে। আপনি 1 থেকে 5 জন গেলেও 500 টাকা নেবে, আর একজন গেলেও 500 টাকা নেবে, একজন গেলেও 500 টাকা নেবে। ওটা আপনি যদি না বুঝতে পারেন, আমি টোটো নিজস্ব টোটো ডেকে নিয়ে এসে হোটেলে আপনার সঙ্গে টোটালের সঙ্গে কথা বলিয়ে দেবো, আমি নিজে থাকবো, A to Z সবকিছু আমি করে দেবো। আচ্ছা, আপনার শুধু ঘোরাফেরা A to Z, আপনার মানে কি বলবো, আর ঘোরার দায়িত্বটা আপনার, ঘোরার দায়িত্বটা ঠিক আছে, আমি সবকিছু ক্লিয়ার করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলে আর কি বলবো আপনাদেরকে, আপনারা আসুন, এটুকু আপনি এসে আমাদের লজটা দেখুন, রুম দেখুন, আমাদের ব্যবহার আতিথ্যতা দেখুন। সে তো অবশ্যই, সে তো আমিও পেয়েছি, আমরাও পেয়েছি খুব ভালোভাবে, এবং রটারিতে আমার মেয়েও খুব খুশি, দেশে খুব আনন্দ করছে। আপনারাও তো এসেছেন। হ্যাঁ, সে তো একদমই। পেছনে আমাদের ওই যে পুকুর ঘাট রয়েছে, পুকুর ঘাটে বসে চাও খেতে পারবেন, আমাদের নিজস্ব চা তৈরি করে দিই। আচ্ছা, চা কফি যা বলবেন আমরা বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সত্যি হোটেলটা খুব সুন্দর এবং ব্যবহার অতীব সুন্দর, ঠিক আছে। নিজেদের মতো একদম ফ্যামিলি পুরো ফ্যামিলিয়ার বিহেভিয়ার পাচ্ছি আমরা এখানে। নট অনলি দ্যাট, আমার মেয়ের কোনো রকম, মেয়ে তো জানেন অনেকটাই ছোট, এবং সেখান থেকে মেয়ের যা যাবতীয় টুকটাক দরকার দাদা খুবই হেল্প করছে, ঠিক আছে। নট অনলি দ্যাট, আমার মেয়ের মানে গরম জলটাও ওরা প্রপারভাবে করে দিচ্ছে, ঠিক আছে। হয়তো আমরা নিজেরাও হয়তো এরকমভাবে করবো না যতটা ওরা করে দিচ্ছে। ভালো লাগলো, খুব সুন্দর। আপনারাও চলে আসতে পারেন এই রুমগুলোতে, হোটেল ওয়েলকাম, খুব ভালো। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে এই হোটেল ওয়েলকামের রুমগুলো সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এই যে রুমটা দেখছো, এটা কিন্তু ওপরের ফ্লোরে রয়েছে, আর এটা ডরমেটরি রুম। এর সামনে রয়েছে একটা ব্যালকনি, যেখানে বসে বন্ধুরা মিলে আড্ডা দিতেই পারো। বন্ধু হোক বা ফ্যামিলি, তোমরা প্রায় 6 জন মতন এখানে থাকতে পারবে। আর যার জন্যে এখানে কিন্তু ওয়াশরুমটাও বেশ বড় আকারের। সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার পরিবেশ এবং তার পাশাপাশি এদের পরিষ্কার পরিচ্ছন্নতা। এই যে দেখো, এটা হচ্ছে আরও একটি রুম। প্রত্যেকটা রুমেই কিন্তু 2 জন করে থাকা যায়, আর যদি বাচ্চা থাকে তাহলে ডেফিনেটলি 3 জনই থাকা যাবে। আর তার পাশাপাশি সেখানে প্রত্যেকটা জায়গায় রয়েছে 2টো করে চেয়ার, যেখানে বসে তোমরা বাইরের প্রকৃতি উপভোগ করতে পারো। আর ভীষণ পরিষ্কার একটা ওয়াশরুম, যেটা কিন্তু যে কোনো হোটেলেই থাকতে গেলে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে পড়ে। আর এই রুমগুলো দেখো, প্রত্যেকটা কিন্তু কোনো দিক থেকেই তোমরা নোংরা পাবে না। আমরা কিন্তু যে কদিন ছিলাম, প্রত্যেকটা দিনই ওরা কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে প্রত্যেকটা রুমকে পরিষ্কার করতো, আমি কিন্তু সেটা দেখেছি। আর সব থেকে বড় কথা, ওয়াশরুম যদি পরিষ্কার না থাকে, হোটেলে কিন্তু তোমার থাকতে মোটেই ভালো লাগবে না। আর তার পাশাপাশি পরিবেশ তো আছেই, পরিবেশ দেখেও কিন্তু বেশ খানিকটা সময় তোমরা উপভোগ করে কাটিয়ে দিতে পারো। এটা হচ্ছে ওপরের রুমগুলো থেকে যে ভিউটা পাওয়া যায়, সেই ভিউটা। আর তোমাদেরকে আগের তো অলরেডি আমি নিচের রুমের থেকে যে ভিউগুলো পাওয়া যায় সেগুলো দেখিয়েছি, তবে যেহেতু আমরা নিচের রুমেই ছিলাম, আর চেষ্টা করব যদি এই রুমের মধ্যে আমি আবারও পারি তোমাদেরকে রুম ট্যুরটার সাথে সাথে একটুখানি নিচের রুমগুলো থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা দেখানো। চলো, এই যে রুমগুলো দেখছো, এটা হচ্ছে নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের এই রুমগুলোর প্রত্যেকটাতেই কিন্তু 2টো করে বালিশ, একটা করে টাওয়েল, একটা গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট। যেহেতু আমরা শীতকালে, মানে আমরা এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসের দিকে। ভিডিওটা অনেক দিন ল্যাপটপে পড়ে থাকার পর আজকে ফাইনালি এটাকে এডিট করছি তোমাদের জন্য। দেখো, এই যে বলেছিলাম না নিচ থেকে কেমন, নিচের রুমগুলো থেকে কেমন ভিউটা লাগে সেটাও দেখাবো, সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রুম ওপরে একটা করে ফ্যান রয়েছে, তবে হ্যাঁ, এখানে কিন্তু এসির ব্যবস্থাটা এই মুহূর্তে নেই, হয়তো আগামী দিনে সেটাও হয়ে যাবে। আর সবটা মিলিয়ে রাত্রের ভিউটা একবার দেখাই, রাত্রিরেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর ওই যে দূরে দেখছো, ওটা হচ্ছে বেসিক্যালি ওখানে এই সময় বনফায়ার হচ্ছিল। এখানে কিন্তু তোমরা বারবিকিউয়েরও ব্যবস্থা রয়েছে, এবার বারবিকিউ করতে পারো, তার সাথে তোমরা যদি একটু মনে করো কেউ গান বাজনা করবে সেগুলো করতে পারো। ভীষণ সুন্দর পরিবেশ, আমার কিন্তু দারুণ লেগেছে। একটা ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার, সব মিলিয়ে এখানে কিন্তু থাকার জন্য বাচ্চা নিয়ে কিংবা বয়স্ক মানুষ নিয়ে আসলেও তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমরা যদি চাও ঘরে বসেই চা, কফি, সন্ধ্যে স্ন্যাক্স, সকালের ব্রেকফাস্ট
ডিনার কিংবা লাঞ্চ সেরে নেবে সেই ব্যবস্থাও কিন্তু ওরা করে দেবে, তোমাদের একদম ঘরে ওরা খাবার পৌঁছে দেবে। আর ওদের আরেকটা বড় ফেসিলিটি হচ্ছে ওদের টোটো ব্যবস্থা, যেটাতে করে তোমরা যে কোনো সময় কিন্তু সি বিচে যাওয়া আসা করতেই পারো, তার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো চার্জেস লাগে না। আর ওদের হোটেলের রুমগুলোর কিন্তু ফেয়ার খুবই নমিনাল, এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 350 টাকা থেকে। আর এখানে মোট 5টি রুম রয়েছে, যে রুমগুলোর ট্যুর কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই এই হোটেলের ফোন নাম্বার অ্যাড করে দেব, যাতে তোমাদের ভালোভাবে ঘোরায় কোনো রকম বাধা সৃষ্টি না হয়। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে একেবারেই ভুলো না।